যখন শেখ হাসিনা বুঝলেন তার কথায় সেনাপ্রধান দেশের ছাত্র এবং জনগণের উপর কোনো চাপ বা প্রতিরোধে যাবেন না, নতুন করে রক্ত ঝরিয়ে আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করবেন না, তখন হাসিনা ভারতের সঙ্গে যোগাযোগ করেন যাতে তাকে ভারত সাহায্য করে, কিন্তু ভারত অন্য দেশের ভিতরে গিয়ে তাকে সাহায্য করতে রাজি হলো না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং শেখ হাসিনা সেনাবাহিনী আকরুল জামানকে কি বলছিল। লোক আকরুল সেনাবাহিনীকে শেখ হাসিনা বলছিল আন্দোলনের নিয়ন্ত্রণ তো কিরকম কয় আয়োজন নিয়ন্ত্রণে এসে নাই এবং শেখ হাসিনা বলছিল সেনাবাহিনীকে আমাকে কিনুক রাষ্ট্রে আমাকে পাঠিয়ে দাও দাও এবং সেনাবাহিনী এই গুরুত্ব দেয় নাই এবং বলছে শেষ পর্যন্ত ইন্ডিয়াতে কথা বলছে শেখ হাসিনা, ইন্ডিয়াতে কথা বলে চলে গেছে এবং গোপনে সেনাবাহিনী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে মিটিং করছে এবং এবং ডক্টর ইউনূস স্যার আর সেনাবাহিনীর ভরসা করছে যে সেনাবাহিনী পাশে আছে, যে এখন দেখতেছে সেনাবাহিনীও ডক্টর ইউনূসের পাশে নেই। এই ক্ষমতাটা যার হাতেই যাক সেনাবাহিনী খুশি। বিস্তারিত এই ভিডিওতে থাকবে, আপনারা দেখলে বুঝতে পারবেন এই প্রতিবেদনে কি বলা হচ্ছে যে এবং সেনাবাহিনী আকরুল জামান ক্ষমতা চায় না এবং দেশের শান্তি এবং নিয়ন্ত্রণ চায়। আপনারা এই ভিডিওর এরকম ভিডিও পাইতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। যখন শেখ হাসিনা বুঝলেন তার কথায় সেনাপ্রধান দেশের ছাত্র এবং জনগণের উপর কোনো চাপ বা প্রতিরোধে যাবেন না, নতুন করে রক্ত ঝরিয়ে আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করবেন না, তখন হাসিনা ভারতের সঙ্গে যোগাযোগ করেন যাতে তাকে ভারত সাহায্য করে, কিন্তু ভারত অন্য দেশের ভিতরে গিয়ে তাকে সাহায্য করতে রাজি হলো না। আন্তর্জাতিক আইনের বাধা নিষেধ স্মরণ করিয়ে তখন সেনাপ্রধানকে হাসিনা বারবার বলেন তাকে নিরাপদে অন্য কোনো দেশে পাঠিয়ে দিতে। শোনা যায় তখন বেশ কিছু যারা বিরোধী দলে আছেন এবং বেশ কিছু সেনা অফিসারের সঙ্গে সেনা প্রধানের মিটিং হয়। সেই সময় সেনা প্রধানকে অনেকেই বলেন হাসিনা দেশ ছেড়ে চলে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু তার জায়গায় যাকে আনা হবে সে যেন যোগ্য ব্যক্তি হয়। এখন ইউনূস এবং চালাচামুন্ডাদের কার্যক্রমে বিরক্ত হয়ে দেশ বাঁচাতে পথ খুঁজছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান, আর তাই হঠাৎ খালেদার অসুস্থতার খোঁজ নেওয়ার অছিলাতেই গোপন মিটিং সারলেন তিনি। আসলে ইউনূস বা অন্য যে কেউ দেশের দায়িত্ব নেই তাতে কোনো আপত্তি ছিল না সেনা প্রধানের, কারণ তিনি যখন সব দলগুলি সহ অন্য সেনা অফিসারদের সঙ্গে হাসিনার বিদায় পরবর্তী অবস্থা নিয়ে আলোচনা করেছিলেন তখন জানিয়েই দিয়েছিলেন যে তিনি ক্ষমতা চান না, দেশ কিভাবে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠবে সেই চেষ্টাই করবেন তিনি। তাই ক্ষমতায় যিনিই আসুন তাকে ভোট পরিচালনা করতে সব রকম সাহায্য করবেন তিনি। আর সেই আশ্বাসকে ইউনূস ভেবে নিয়েছিলেন সেনাপ্রধান তার সঙ্গে আছেন, কিন্তু এখন সেনাপ্রধান দেখছেন ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ ক্ষমতা আটকে রাখতে চাইছে এবং সেটাকে দীর্ঘমেয়াদী করার জন্য নতুন নতুন ফন্দি ফিকি রাখছে। এখন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণে বলছিলেন 3 থেকে 6 মাসের মধ্যে ভোট করাবেন, সেই আশ্বাস এখন 20 বাউ চলে। তিনিও মিথ্যেবাদী পরিণত হচ্ছেন, যদিও দেশের মানুষ এখন সেনাপ্রধানকেই বিশ্বাস করছেন। তাই জনগণকে তাদের দ্বারা নির্বাচিত সরকার দিতে বদ্ধপরিকর ওয়াকারুজ্জামান। অন্যদিকে ইউনূস যে সংস্কার করার কথা বলছেন তাতে ঘোর আপত্তি বিএনপির। তাদের সাফ বক্তব্য, যে সংস্কার হবে তাকে মান্যতা দেবে কে? তার জন্য নির্বাচিত সরকার লাগে, পার্লামেন্ট লাগে, যেখানে সরকার এবং বিরোধী মিলে আইন পাশ করাবে। তো ভোট না করিয়ে সংবিধান বা সংস্কার সম্ভব নয়। বিএনপির সঙ্গে ইউনূসের এই দূরত্বকেই কাজে লাগাতে চাইছেন সেনাপ্রধান। তাই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার রাতে সাক্ষাৎ করলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
রাজধানী ঢাকার গুলশানে খালেদার বাড়িতে হলো বৈঠকও। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েনের আবহে খালেদা ওয়াকারের এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। খালেদার বাড়িতে সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে গিয়েছিলেন তার স্ত্রী শাহরনাজ কামালিকা রহমান। ঘটনাচক্রে কামালিকা প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার তুতো বোন। বিএনপি প্রধানের প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, রাত 8:30 থেকে প্রায় 40 মিনিট দুজনের কথা হয়েছে। খালেদার দ্রুত সুস্থতা কামনা করেছেন সেনাপ্রধান ওয়াকার। প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবরও হাজির ছিলেন বৈঠকে। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বিএনপি ও কট্টরপন্থী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, যা জামাত নামে পরিচিত, তার সংঘাত ক্রমশই বাড়ছে। বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ইউনূসের জমানায় জামাতের প্রভাব ক্রমশ বাড়তে থাকায় অসন্তুষ্ট বিএনপি। বিশেষত অন্তর্বর্তী সরকারের একাধিক গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে জামাত ঘনিষ্ঠদের নিয়োগ এবং নির্বাচন ঘিরে টালবাহানার জেরে সেই অসন্তোষ আরও বেড়েছে। তারই প্রতিফলন দেখা গিয়েছে রিজভীর বক্তব্যে। ইতিহাস বলছে, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামাত নেতাকর্মীরা প্রকাশ্যে পাকিস্তান সেনার পক্ষে কাজ করেছিলেন। রাজাকার ঘাতক বাহিনীর নেতা হিসেবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে একাধিক জামাত নেতার বিরুদ্ধে। ক্ষমতায় টিকে থাকার জন্য ইউনূস সরকার নানা টালবাহানা করে জাতীয় সংসদের নির্বাচন পিছিয়ে দিচ্ছে বলেও ইতিমধ্যেই অভিযোগ তুলেছে খালেদার দল। এই অস্থির পরিস্থিতিতে বাংলাদেশে আবার সেনার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে অনেকেই মনে করছেন। হাসিনা পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে জেনারেল ওয়াকারের ভূমিকা প্রশংসিত হয়েছে। দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সেনাপ্রধান সিদ্ধহস্ত। খালেদার সঙ্গে তার বৈঠক নিয়ে শুরু হয়েছে জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমান রহিম। গেগ আমার প্রিয় কলেজার ভাই ও বোনেরা, গেগ আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন এবং দেখছেনও গেগ আপনারা বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন গেগ আপনারা মতামতগুলা। এবং সেনাবাহিনী নিয়ে আকুরুল জামান হঠাৎ কেন খালেদা জিয়ার আর অসুস্থতার আর হওনে কেন গোপনে মিটিং সেরে নিল বিএনপির সাথে এবং ডক্টর ইউনূস স্যার আর সেনাবাহিনীদের ভরসা করে চেয়েছিল ক্ষমতায় ধরে রাখার জন্য, ক্ষমতায় থাকার জন্য। এবং সেনাবাহিনী নিয়ে আকুরুন জামান এই সময় বলছে সর্বোচ্চ অন্তর্বর্তী সরকার 3 থেকে 6 মাস থাকবে, এরপরে সুষ্ঠু নির্বাচন দিয়ে দেবে জনগণের মাঝে, দেশ হস্তান্তর করে দেবে এবং আইজও নির্বাচন হচ্ছে না। হ্যাঁ, এই সেনাবাহিনী দর্শকের জনগণের সামনে কিতা জনগণের চোখে খারাপ হয়ে গেছে কি না, আপনারা বিস্তারিত দেখছেন, দেখে বুঝতে পারছেন। মতামতগুলা জানিয়ে দেবেন। এবারের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।